ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন আমি কিছু মানুষদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি কিছু মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি ওদের কোয়ালিটি ওদের গুণ কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা দিল আছে বুঝার জন্য অন্তর আছে থাকার পরেও হক কথা বুঝেও না বুঝার বাহানা করে যেরকম ঠিক কিনা হক কথা বুঝার পরেও না বুঝার বাহানা করে এই শ্রেণীর মানুষ বাংলাদেশে নাই জোরে বলেন সত্য মিথ্যা দেখে যাচাই বাছাই করার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন দৃষ্টি শক্তি আছে না নাই কিন্তু দেখে এটা বাতিল এরপরেও কথা বলে না বাতিলের বিরুদ্ধে যখন ঠিক কিনা এটা খুবই ভালো জানে এই কথা মিথ্যা সম্পূর্ণ তার কান দ্বারা শ্রবণ করেছে শুনেও না শোনার বাহানা করে আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার আর ওই শ্রেণীর লোকের ভিতরে পার্থক্য কোথায় কারণ চোখ তো দুইটা গরুরও আছে ঠিক কিনা বলেন গরুর জিহ্বা আছে না নাই মুখ আছে না নাই গরুর হাট নাই জোরে বলেন গরুর কান আছে গরুর জিহ্বাও আছে গরুর চক্ষু আছে গরুর দিলও আছে মানুষ তোমারও কান আছে তোমারও জবান আছে তোমারও চক্ষু আছে তোমারও দিল আছে তাহলে বলেন তো দেখি গরুর ভিতরে বোঝার মতো ইস্তেদাদ আকল বুদ্ধি জ্ঞান তার ভিতরে নেই কিন্তু মানুষের ভিতরে আকল বুদ্ধি আছে না নাই আর তো যখন আছে না নাই কিন্তু গরুর ভিতরে আকল বুদ্ধি না থাকলেও যদি মালিক তাকে হেক বলে বলে দাঁড়া গরু দাঁড়ায় ঠিক কিনা বলেন যদি গরুকে তালাশ করে তাহলে দেখবেন মালিক যদি ডাক দেয় গরু তার ডাকের সাড়া দিতে বাধ্য কিন্তু মানুষ তোমার ভিতরেও কান দিল চোখ সবগুলি আছে এরপরেও কিন্তু আমাদের আচরণ হইল ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো খারাপ যেরকম ঠিক কিনা আল্লাহ বলেন উলাইকা কাল আনআম ওই শ্রেণী মানুষ হইল চতুষ্পদ জানোয়ারের ন্যায় বরং এর চাই আরো নিকৃষ্ট যেরকম ঠিক কিনা আর একটু জোরে বলেন এজন্য ভাই নসিহত যেগুলো হবে আমাদের জীবন থেকে যত দিন যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড পার হয়ে গেছে সবগুলি ভুলে যান এখনো সময় বাকি আছে এখনো সময় বাকি আছে মানুষ পরিবর্তনশীল পরিবর্তন হওয়াই লাগবে মানুষ পরিবর্তন যদি না হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে বরবাদ হওয়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না এখনো সময় সুযোগ আছে বয়স দিন দিন বাড়ে না কমে কথা বলেন কথাটা ভুল বলছেন বয়স দিন দিন বাড়ে না দিন দিন কমে দিন দিন কমে আপনার বয়স যদি আপনার তাকদীরে লেখা থাকে 60 বছর
তো চলে গেল আপনার যৌবন কাল, প্রায় 25-30 বছর চলে গেল। তাহলে বাকি থাকলো কতদিন? 30 বছর। তাহলে কমছে না বাড়ছে? আর একটু জোরে বলেন, কমছে। যত দিন যাচ্ছে তত বয়স কমতেছে, বাড়তেছে না। এজন্য হেলায় খেলায় সময় না কাটিয়ে এখনো বোঝার সময় আছে। মুসলমান, আজকে তুমি এমন মুসলমান হইলা যে তুমি মুমিন হইয়া শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ ধর্মের দাবিদার হইয়া আজকে তুমি হিন্দুর পূজায় যাও। কথা বলেন, ঠিক তো বলছেন, আমিও ঠিক বলছি, কথাটাও ঠিক, কিন্তু মানি কজনে? আমার কথাটাই তো আজকেই পয়েন্টে। আমরা মানি কজনে বলেন? যে ওয়াজ মাহফিলে যায় উনিও তো আবার উরুসে যায়। কথা বলেন না? যে ওয়াজ মাহফিলে যায় উনি তো আবার পূজার মণ্ডপে যায়। তাহলে পার্থক্যটা হলো কোথায়? চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। তুমি ওয়াজে যাও, তুমি মাহফিলে যাও, তুমি তাবলিগে যাও, আলেম উলামাদের হালকায় জিকিরে যাও, আবার পূজার মণ্ডপে হিন্দুদের সাথে গিয়া তুমি তাদেরকে সাধুবাদ জানাও। বলেন তো দেখি, এই শ্রেণীর মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর তো যখন আছে না নাই, মাথায় টুপি পরেও যায়, ফাঁকড়ি লাগায়ও যায়। ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে এমন বক্তব্য তো দেয় যে তাদের পূজার আমরা রোজা। বলেন ইমান আছে? আর একটু ইমান আছে? সে কোন দিন তোমার মাহফিলে আসছে? বিদুর্মী ভাই কোন দিন আপনাদের মতো টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি দিয়ে, লম্বা পাঞ্জাবি পরিধান করে, হাতে তসবি দিয়ে, মিসওয়াক নিয়ে কোন দিন সে মাহফিলের মাঠে ময়দানে বসে দেখাতে পারবেন? আর একটু জোরে বলেন। তোমার ঈদের নামাজে ঈদগাহে গেছে। আর একটু জোরে বলেন। 1 মাস রোজা রাখেন, সে কোনদিন তারাবিহের নামাজে গেছে? কথা বলেন না কেন? মুসলমান একটু বুঝে চিনতে ভাবনা করে বলেন, সে কোন দিন তোমার কুরবানিতে শরীক হয়েছে? কোন দিন হজে গেছে, আরাফায় গেছে, জুম্মায় আসছে? আর একটু জোরে বলেন। সে তো কোনো খাতেই আসে না, কিন্তু তুমি তো তার একটা অনুষ্ঠানও বাদ দাও না। তুমি কিসের মুসলমান? তার ভিতরে আমার ভিতরে পার্থক্য রইল কোথায়? সেই জায়গায় গিয়া সুস্বাগতমের বক্তব্য দাও, আর এই কথা বলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ জোরে কনা নাউজুবিল্লাহ। তোমার কৃতকর্মের ফল তুমি ভোগ করবা, আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। কামা তাদিনু তুদান। চিন্তা করে দেখেন। এজন্য পৃথিবীর মানুষ, এখনো সময় সুযোগ আছে। আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের সর্দার নবী মুহাম্মদ আরবি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আগমন করেছিলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। যখন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি আমরা হই, তাহলে আমি তো এই কথা বলবো, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ঈমানও হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবীরা, বলো তো দেখি কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান? কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান বলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যজনক ঈমান তো আপনার ঈমানের উপরে আর কারো ঈমান নেই।
নবীজি মাথা ঝুলে বলেন, না, আমার ঈমান শ্রেষ্ঠ ঈমান, আশ্চর্য ঈমান হতে পারে না। সাহাবীরা বলেন, তাহলে তো আর কার ঈমান আশ্চর্যজনক ঈমান হবে? রাসূলের ঈমান যখন আশ্চর্যজনক ঈমান নয়, তাহলে আর কার ঈমান আশ্চর্য ঈমান হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমি নবীর ঈমান আশ্চর্যজনক ঈমান হতে পারে না, কারণ আমি হলাম সাহেবে ঈমান, আমি হলাম সাহেবে শরীয়ত। আমার কাছে জিবরাইল আসে ওহীর বার্তা নিয়ে, স্বয়ং আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেন। আমাকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা মানে ঈমান আনা। অতএব আমার ঈমান আশ্চর্যজনক ঈমান হতেই পারে না। আমার সাহাবীরা সুন্দর করে জবাব দাও। আমি আবার প্রশ্ন করলাম, সাহাবীরা রে, বলো দেখি কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান? সাহাবীরা বলেন, আমরাই তো আপনার সরাসরি ছাত্র শাগিদ, আপনার ঈমান যখন আশ্চর্যজনক ঈমান হতে পারে না, তাহলে আমাদের ঈমানকে আশ্চর্যজনক ঈমান হয়। আগামীজি, আপনার পরেই তো আমাদের স্থান। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, না, তোমাদের ঈমানও আশ্চর্য ঈমান হতে পারে না। আমার সাহাবীরা, তোমাদের ঈমানও আশ্চর্যজনক ঈমান হতেই পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, আমার কাছে ওহী আসি, তোমরা অনেক সময় নিজ চোখে দেখো। আমার ওহীগুলা তোমরা খাতা কলমে লিপিবদ্ধ করে রাখো। সুতরাং তোমরা স্বচক্ষে দেখো ঈমানের অবস্থা। আমি নবীকে তোমরা ডাইরেক্ট স্বচক্ষে দেখে ঈমান এনেছো। এই জায়গায় আবার আশ্চর্য ঈমান কোথায় পাইলে? না, তোমাদের ঈমান আশ্চর্য ঈমান হতে পারে না। অগণমিজি, আপনার ঈমানও আশ্চর্যজনক ঈমান নয়, আমাদের ঈমানও আশ্চর্যজনক ঈমান নয়। তাহলে কার ঈমান আশ্চর্য ঈমান হবে? আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে বলেন, অগণমিজি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের ঈমান মনে হয় আশ্চর্যজনক ঈমান হবে। আল্লাহর নবী বলেন, না না, তোমাদের পরবর্তী প্রজন্মের ঈমানও আশ্চর্যজনক ঈমান হতে পারে না। আল্লাহর নবী সুন্দর করে বলেন, হে আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী হইয়া এই প্রশ্নের জবাব তোমাদের সামনে তুলে ধরলাম। আখিরি জামানার ভিতরে এমন একটা দল আসবে, আমি রাসূলের উম্মতে মুহাম্মদী বলে দাবি করবে। আমি রাসূলকে দেখবে না, আমি রাসূলের ওহী নাজিল হওয়ার দৃশ্য দেখবে না, আমি রাসূলকে কোনোভাবেই দেখতে পারবে না। কিন্তু না দেখার পরেও আমি আল্লাহর রাসূলকে না দেখে বিশ্বাস করবে, ওই জাতির ঈমান বড় আশ্চর্য ঈমান হয়ে যাবে। ওরা কারা? ওরা আখেরি জামানার উম্মতেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আটো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কারা কারা নবীকে দেখছেন? দেখছেন? আমরা কেউ নবীকে দেখি নাই। স্বচক্ষে দেখছেন কেউ? আপনার স্বপ্নে যুগের কথা ভিন্ন দেখতেও পারে, যেরকম ঠিক না, কিন্তু স্বচক্ষে কেউ নবীকে দেখছেন? কেউ দেখি নাই। কিন্তু বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন। রাসূলের কাছে ওহী আসার দৃশ্যটা দেখছেন কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাইরেক্ট কথা বলতেন, ঠোঁট মুবারকে লড়তো, দেখছেন কেউ? রাসূল হাঁটতেন, হাঁটা অবস্থায় দেখতেন কেউ? রাসূল খাইতেন, ঘুমাইতেন, রাসূল রাষ্ট্র চালাইতেন, এমত অবস্থায় দেখছেন কেউ? কেউ দেখি নাই। কিন্তু না দেখলে কি হবে বলেন তো দেখি? ১৫০০ বছর পরে হইল আমাদের ঈমান রাসূলের প্রতি আছে না নাই? আর একটু জোরে বলেন। তাহলে তো পৃথিবীর মানুষ তোমার
কথা ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে আমরা এই আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ও পৃথিবীর মানুষ, যদিও রসুলকে দেখি নাই, রসুলের কথা শুনি নাই, রসুলের হাঁটা দেখি নাই, রসুলের ডাইরেক্ট কথা শুনি নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট সিরাত আমরা সব চোখে দেখি নাই, না দেখলে কি হবে? আমাদের অন্তরে পরিপূর্ণ অগাধ বিশ্বাস আছে না নাই? অতএব জান্নাতে যাইতে গেলেই তুমি আমি ছাড়া কেউ নেই। যখন ঠিক না, তাহলে বোঝা গেল অবশ্যই আপনি আমি জান্নাতে যাব না। কেন? কিসের জন্য? বলে আমরা না দেখে রসুলকে বিশ্বাস করি। আজকে যদি রসুলের বিরুদ্ধে কেউ কথা বলে, আজকে যদি রসুলের কোরআনকে নিয়ে কেউ কথা বলে, রসুলের সুন্নাহ আহাদিসে নববীকে নিয়ে কেউ কথা বলে, রসুলের মান সম্মানের ইজ্জতের উপরে হামলা করে, বলেন তো রসুলকে না দেখলে কি হবে? রসুলের ইজ্জত রক্ষার্থে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে সকলে নামতে প্রস্তুত থাকবো কি থাকবো না? আওয়াজ করে বলেন। তাহলে কিসের তাগিদে থাকবো? এই ইমানের তাগিদে। জোরে হন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এটাকেই বলা হয় ইমান। যত পাওয়ার দিবেন তত ইমানের গাছ ফুলে। জোরে হন ঠিক না? ক্ষেত্র বিশেষ মুমিন অনেকটা করতে পারে, যদিও রসুলকে দেখে নাই। জোরে হন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আর মর্যাদা আছে না নাই? যখন আছে না নাই? বেশি না কম? উম্মতে মুহাম্মদীর যদি এমন দাম থাকে, তাহলে এই উম্মতে মুহাম্মদীর নবীর দাম নাই। জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার আলোচনা, আপনার গুণ কীর্তন আমি আল্লাহ সমুন্নত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর মর্যাদা কত দেখেন। এই জগতে আল্লাহর রাসূল আসলেন তোমার আমার জন্য রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী শুধু তোমার জন্য রহমত কথাটা এমন নয়, আমার জন্য রহমত কথাটা এমন নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে আমি মহান আল্লাহ গোটা আলামিন বিশ্ব জগতের জন্য রহমত বানায় প্রেরণ করেছি। রে পৃথিবীর মানুষেরা, আলেম উলামাদের জন্য রহমত কথাটা এমন ভাবে বলেন নাই। গোটা জাহানের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, পাহাড় পর্বতের জন্য নবী রহমত, সাগর নদী নালা খাল বিল পানির জন্য নবী রহমত, গোটা পীর পতঙ্গের জন্য নবী রহমত, যুবক তোর জন্য নবী রহমত, যুবতী বোন তোমার জন্য নবী রহমত, বৃদ্ধা মা তোমার জন্য নবী রহমত, বৃদ্ধ বাবা তোমার জন্য নবী রহমত। এক কথায় সূর্যের জন্য নবী রহমত, চন্দ্রের জন্য নবী রহমত, গোটা জাহানের জন্য নবী রহমত। আগ পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জানাই দিলাম, কোন নির্দিষ্ট জাতির জন্য নবী প্রেরণ করি নাই। অন্যান্য নবীদের কি মহান আল্লাহ কোন নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন, কোন এলাকার জন্য নবী প্রেরণ করেছেন? আল্লাহ নবীর জন্য বলেন, ওগো নবীজি, আমি গোটা জাহানের জন্য, সকলের জন্য আপনাকে রহমত বানাইয়া প্রেরণ করেছি। আজকে ওই এলাকায় মাদ্রাসা হয়েছে, যদি নবীজি না আসছিল আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা হইতো না। ঠিক কিনা বলেন? নবী না আসলে মাথায় টুপি উঠতো না, নবী না আসলে মুখে দাড়ি থাকতো না,
কথা হন ঠিক কিনা? নবী না আসলে বিয়া শাদীর সিস্টেম জমিনে চালু হইতো না। নবী না আসলে রমজান হইতো না, নবী না আসলে রোজা হইতো না, নবী না আসলে হজ যাকাত একটাও কিছু হইতো না। সবগুলার পিছনে আমাদের নবীর অবদান। সুতরাং আমার নবী দ্বীনের জন্য রহমত, আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী আখিরাতের জন্য রহমত, সদা সর্বদা সর্বজাগার জন্য আমাদের নবী বিশ্ব নবীজি সকলের জন্য রহমত। জুড়ে এখন কথা ঠিক কিনা? সকলের জন্য নবী রহমত। আল্লাহু আকবার। এরপরে দেখেন নবীজি আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা এতটুকু যে নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত সম্মান, এত ইজ্জত আর এত মর্যাদা দান করেছি যে আপনি রহমতের একটা টুকরা নবী। যেই জায়গায় গেছেন এই জায়গার মান বাড়ছে ছাড়া কমছে না। কথা বলেন, আর একটু জোরে বলেন। বলেন তো দেখি, বাংলার জমিনে আর আরবের জমিনে সমান? কথা বলেন। কেন আরবের জমিনে দয়ার নবীজি আসছেন, বলেন তো সেই জমিনের দাম বেশি না কম? আর একটু জোরে বলেন। সেই জমিনের দাম বেশি। নবী গো আপনি মক্কায় গেছেন, মক্কার দাম বাড়ছে। নবী আপনি মদিনায় গেছেন, মদিনার দাম বাড়ছে। নবী আপনি গারে হেরায় গেছেন, গারে হেরার দাম বাড়ছে। নবী আপনি খন্দকে গেছেন, খন্দকের দাম বাড়ছে। নবী আপনি বদরে গেছেন, বদরের দাম বাড়ছে। নবী আপনি তায়েফ গেছেন, তায়েফের দাম বাড়ছে। নবী আপনি আরাফায় গেছেন, আরাফার দাম বাড়ছে। নবী আপনি এই তবুকে গেছেন, তবুকের দাম বাড়ছে। এক কথায় নবী আপনি যত জায়গায় গেছেন তত জায়গার দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। তাহলে সকলের দাম যদি বাড়তে পারে, হো উম্মতে মুহাম্মদী, তুমি ওই নবীর উম্মত, তোমার দাম বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন। অন্যান্য নবীরা কইতো হায় আল্লাহ যদি আমার নবী না বানায় আখেরি জামানার নবীর উম্মত হিসেবে বানাইতো। সুবহানাল্লাহ নাই? আরো আসছে কোন সুবহানাল্লাহ। এজন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত সম্মানী, এত মর্যাদা সম্পন্ন আমাদের নবী, কিন্তু কপাল ফোড়া উম্মত চিনে না। কপাল ফোড়া উম্মত চিনেও না, চিনার বাহানা করি। কপাল ফোড়া উম্মত জেনেও না, জানার বাহানা করি। যদিও জেনেও না জানার বাহানা যদি না করত, তাহলে আজকে পূজার মণ্ডপে কোনোদিন মুমিন হইয়া অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ আমাদের নবী এত সম্মান, এত মর্যাদা, যদি আমাদের নবী দ্বীনের ব্যাপারে শুধু মাথাটা ডানে বামে হিলায়, তাহলে দেখা যায় বিষয়টা হারাম হয়ে যায়। কথা বুঝেননি আমার? নবীর সামনে দ্বীনের বিষয়ে কেউ কথা বললে যদি নবীজির বুঝে না আসে, নবী মাথা নাড়ায়। মাথা নাড়াইলে বোঝা যায় এটা আর করণ যাইতো না। ঠিক কিনা বলেন? শরীয়ত হয়ে গেছে, মাথা নাড়ানিও শরীয়ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আর যদি আল্লাহর নবী মাথা ঝুলায় বলে তাহলে বোঝা যায় এটাও শরীয়তের সম্মত কাজ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী মাথা ঝুলাইলি, মাথা নাড়াইলি শরীয়তের হুকুম লাগি জায়েজ না জায়েজ, হালাল হারাম হয়ে যায়। নবীজি আপনার চক্ষু মোবারক যে দিকে গিয়েছি ওই দিকের সম্মান আল্লাহ উঁচু করে দিয়েছে। আল্লাহ নবী গো আপনি চক্ষু দিয়ে তাকাইছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিকে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিস হয়ে গেছেন। যখন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী তাকাইছিলেন আবু বকরের দিকে, আবু বকর থেকে আবু বকর সিদ্দিক আযম হয়ে গেলেন।
গেছে। আল্লাহ নবী তাকাচ্ছিলেন ওমরের দিকে, এই ওমর দেখা যায় ওমরে ফারুকে আজম হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী তাকাচ্ছিলেন হানজালার দিকে, হানজালা গাসিলুল মালাইকা হয়ে গেছেন। আল্লাহ নবী তাকাচ্ছিলেন রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাকিহুল উম্মাহ হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী তাকাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দিকে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার একজন উল্লেখযোগ্য মুহাদ্দিস হয়ে গেছেন। যখন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যতদিকে তাকাচ্ছেন সকলের দাম বেড়ে গেছে। আল্লাহর নবী তাকাইছেন উসমানের দিকে, উসমান জিন্নুরাইন হয়ে গেছে। আল্লাহর নবী তাকাচ্ছেন আলী রাদিয়াল্লাহু দিকে, আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহিল জব্বার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বিলাল হাবশির দিকে তাকাচ্ছি, ওই বিলাল হাবশি উল্লেখযোগ্য মুয়াজ্জিন হয়ে গেছেন। যখন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বসলেই জায়গার দাম বাড়ছে। আল্লাহর নবী সচক্ষে কোনো দিকে তাকাইলেই ওই জিনিসেরও দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি আমাদের জন্য রহমত ছিলেন না রহমত? আর একটু জোরে বলেন। এই কথাটার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী যেদিকে তাকাচ্ছেন সেই দিকের সম্মান বেড়ে গেছে। যেই জাতির দিকে, যেই লোকের দিকে তাকাচ্ছে ওই লোকের দাম আকাশচুম্বী হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? বাইরা আমার বিলাল হাবশি উনি একজন হাবশার মানুষ ছিলেন, জাতে গোলাম, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত আর মর্যাদা নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম নাই? আর একটু জোরে বলেন মুয়াজ্জিনের এত দাম। আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যদি 12 বছর পর্যন্ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মার্জনা করে দিয়া তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার অতীতের গুনাহ মাফ। 40 বছর দিলেই তো কথাই নাই। আল্লাহ মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত পৌঁছে তত দূর পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের মাসকানের গুনাহ মাফ হয়ে যায়। আরো আসছে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যিনি আজানের প্রতিধ্বনি দিয়ে মানুষদেরকে ডাকে আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তার গাটটাকে আমি আল্লাহ সকল থেকে উঁচু করে দেব আলাদা। তাকাইলেই বোঝা যাবে দুনিয়াতে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলাল হাবশির মুঠো দাম ছিল না, কিন্তু আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ রসুলের দৃষ্টি যখন বিলালের দিকে পড়ছে, বিলালের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে। এত বাড়ছে যে উনি তো ছিলেন কালো, তখন আরব দেশে কেউ এক্সাম্পল উদাহরণ দিত বিলালের মতো, যে বিলাল যারা কালো তুমিও এমন কালো। বিলাল একটা জরবুল মসল হয়ে গেছেন, একটা এক্সাম্পল উদাহরণের পাত্র হয়ে গেছেন। কেউ যদি কালোর দিক দিয়ে উদাহরণ দিত বিলালকে সামনে আনতো। বিলাল এত কালো ছিলেন, বিশ্রী চেহারার অধিকারী, কিন্তু বিশ্রী চেহারার অধিকারী হলে কি হবে? আল্লাহর কাছে দাম নাই। জোরে বলেন আল্লাহ। এই বিলালের দাম বাড়ছে কেন? রসুলের সোহবতে, রসুলের বরকতে, রসুলের দৃষ্টি তার দিকে পড়ছে। দেখেন, চিন্তা করে দেখেন, এত বড় বাড়ছে যে এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীজি মেরাজে গেছেন, যে বিশ্বাস আসেনি, মেরাজে গেছেন, ঠিক না? এখন মেরাজে গেছেন আল্লাহ রসুল, মেরাজ থেকে যখন জমিনে আসলেন, আসার পরে বিলালে ডাক দিয়েছেন। একদিনের কথা, বিলালে ডাক দিয়েছেন, বিলাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে ডাক দিয়েছেন? বলে জি হ্যাঁ। কেন ইয়া রাসূলুল্লাহ? এখন আল্লাহ রসুল বলেন ও বিলাল, আচ্ছা শেষ আমার কথা, নামাজ করছে কোনটা একটা কোনটা ওটা আলোচনা করে দিবে একটা হলো না, শেষ হইলাই। আচ্ছা শেষ। অবিলাল
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকালকে তো আমি মেরাজে গিয়েছিলাম, আচ্ছা আমি যখন বেহেশতে যাব তখন দেখি কে যেন হাইটে হাইটে আমার আগে আগে বেহেশতে ঢুকে। বিলাল রে, আমি একটু কান পেতে শুনলাম যে এটা আমার বিলালের পায়ের তালি ছাড়া আর কারো পায়ের তালি এমন হতে পারে না। বিলাল, গতকাল রাতে তুমি কইছিলা? নবী জিজ্ঞাসা করে, তো বিলাল কই, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের মুয়াজ্জিন বেটা, কই জান্নাত আর কই মক্কা মদিনা, আমি তো মসজিদের কোনা যে বারান্দায় থাকতাম ওই বারান্দা ওই বারান্দা আমি। তাহলে বিলাল, তুমি মসজিদে ছিলা আর তোমার আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে ও বিলাল, সত্যি করে বলো তুমি গতকালকে রাত্রে কইছিলা? কই, ইয়া রাসূলুল্লাহ আমি কি মিথ্যা কইমু? আপনার ইয়াকিন কি হয় আমি মিথ্যা কইমু? নবী গো, আমি মসজিদে ছিলাম, আমি বেটা মসজিদ ঝাড়ু দেই, সময় হইলে আমি আজান দেই, আমি তো এই দায়িত্ব ছাড়া আর অতিরিক্ত কিছু করতে যাব কেন? আসলে আমি মসজিদেই ছিলাম। আল্লাহ রাসূল বলেন, ও বিলাল রে, তাহলে তো নিশ্চয় তুমি কালো হইলেও কি হবে, তোমার ভিতরে মনে হয় কিছু মাল আছে। তাহলে তোমার ভিতরে মালটা কি একটু কোন যায় না? আমি রাসূল রে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই করি না নবী গো, তবে আমার একটা আদত, আমার একটা অভ্যাস হলো এমন, আমি যখন মসজিদে ঢুকি তখন মসজিদে ঢুকতে গেলে ওযু আছে না নাই? জোরে বলেন। নবী গো, আমি আজান দেব ঠিকই, ঝাড়ু দেব ঠিকই, কিন্তু ওযু ছাড়া মসজিদে আমি ঢুকি না। আর চিন্তা করলাম, আমি যখন মসজিদে ঢুকবো আর ওযু যখন করেই ফেলবো, তাহলে 2 রাকাত নামাজ পড়লে কি অসুবিধা আছে? আমি আত্মায়াত ওযু সুন্নাত 2 রাকাত নামাজ দীর্ঘদিন থেকে পড়ি। আল্লাহ ভাই বলেন, বিলাল রে, এটা তো কাম বানায় দিছো, এটাই তো আসল কাম। ও বিলাল, এজন্যই তো তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত এতটুকু। তুমি জাতে গোলাম হলে কি হবে? তোমার চারা বেশি হলে কি হবে? তুমি কালো হলে কি হবে? ও বিলাল, তুমি হাঁটো জমিনে, আর না হয় আল্লাহর তৈরি জান্নাতে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, বিলালের দাম বাড়ছে না কমছে? তো বাড়ছে কি আমরার বরকতে না রাসূলের বরকতে? তাহলে তো রাসূল সকলের জন্য রহমত, যখন ঠিক কিনা? আর একটা জোরে বলেন। আগে নবীজি, সর্বক্ষেত্রে আমি আল্লাহ তোমার নামটাকে আকাশচুম্বী করে রেখেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই কথার আলোচনায় যেতেই পারলাম না। তাহলে চিন্তা করে দেখেন নবী গো, যেদিকেই তাকাবে সেদিকেই আপনার নাম। ওগো নবীজি, আজানে তোমার নাম, আকামতে তোমার নাম, আর নামাজেও তোমার নাম, আসমানে তোমার নাম, জমিনে তোমার নাম। প্রত্যেকটা মুমিন ব্যক্তির নামের পূর্বে মুহাম্মদ শব্দ লিখিত নাম আছে না নাই? যখন আছে না নাই? কেউ যদি তোমার নাম জিজ্ঞাসা করে, তখন তুমি নাম বলার আগে আগেই বলবা মুহাম্মদ। ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় তুমি মুহাম্মদের দলের লোক। যখন ঠিক না? তাহলে সব জায়গায় নবীজির নাম, কবরেও নবীজির নাম আছে না নাই? কোরআনে নবীজির নাম আছে না নাই? হাদিস শরীফে নবীজির নাম আছে না নাই? যে কালেমা পড়ে মুসলমান হয়, ওই কালেমায় নবীজির নাম নাই? আর একটু যখন আছে না নাই? সুতরাং নবী গো, আপনি যত জায়গায় আপনার নাম, তত জায়গায় আপনি যত জায়গায় নাই, তত জায়গায় তোমার নাম আছে। যখন ঠিক কিনা? নবী গো, চিন্তা করে দেখেন, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, নারাজ হয়েন না। ওগো নবীজি, আপনার সম্মান, আপনার ইজ্জত, মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী করে রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।